রাশিক নিয়ম, ঠিক আছে। একটা হচ্ছে অন্তর্নিহিত নিয়ে দুইটা কি নিতে হবে, স্লাইডিং গান নিতে হবে, নিয়ে আমাকে রাশিক নিয়ম জয়েন করতে হবে। আর এখানে কি, এখানে কপার টিউব ব্রেজিং করে জয়েন দিতে হবে। এখানে কি, এখানে একটা টিউবের এক সাইড কি থাকবে, সুইজিং করা থাকবে, সুইজিং করে কি করতে হবে, হ্যাঁ ব্রেজিং করে সুইজিং জয়েন দিতে হবে। এই সুইজিং জয়েন কি একটা স্প্লিট জয়েন, ঠিক না? আর এটা কি, এটা হচ্ছে যে লকিং জয়েন্ট। কি জয়েন্ট? লকিং জয়েন্ট। লকিং কিট দিয়ে তারপরে অ্যাসেম্বল অফ জ দিয়ে কি করতে হবে, ফ্রেম ব্যবহার করে আমাকে লিকুইড একটা জয়েন্ট দিতে হবে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে লকিং জয়েন্ট। এটা হচ্ছে পুরোটা কত, 200 সেরোসাইড 200 মিলি, 200 মিলিমিটার, 200 মিলিমিটার, হ্যাঁ এমএম। স্যার ইঞ্চি বলা যায় না স্যার? মিলিমিটার দিয়ে আমরা যখন কাজ করব আমরা সেলসিয়াস সেন্টিমিটার নিয়ে যাব, কত সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটারে নিয়ে যাইতে হলে আমার এখানে কি করতে হবে, এই 200টাকে ভাগ দিতে হবে কত, ভাগ দিতে হবে 10 দিয়ে, কত 10 দিয়ে ভাগ দিলে এই 10 মিলিমিটার কত হয়ে যাবে, 10 সেন্টিমিটার। 200 মিলিমিটার কত হয়ে যাবে, 20 সেন্টিমিটার। বুঝতে পারছি? মানে পেছনের একটা কি নাই, যখন 10 দিয়ে ভাগ দেব তখন মিলিমিটার সেন্টিমিটারে চলে আসবে। তাহলে 200 এটা কত হয়ে যাবে, 20 হয়ে যাবে, 100 কত হয়ে যাবে, 10 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে এখানে লেখা আছে 100 মিলিমিটার, ঠিক না? চিত্রতে দেখেন সুন্দরভাবে কি দেওয়া আছে, 100 মিলিমিটার, ঠিক না? মাঝখান থেকে এখানে কত আছে, 100 মিলিমিটার, যেটা হচ্ছে 10 সেন্টিমিটার। যদি আমি সেন্টিমিটার কনভার্ট করি, এখন আমার এই ইউনিয়নের মাঝ পর্যায়ে আমরা কি করব, একটা দাগ দেব, দাগ দিয়ে এখান থেকে আমরা কত করব, 100 মিলিমিটার অর্থাৎ 10 সেন্টিমিটারে সোজা টিউবে কি করতেছি, দাগ দিচ্ছি। তার আগে আপনার বুঝতে হবে যে এই 4 নম্বর টিউব টোটাল কত দেবে, 80 সেন্টিমিটার টিউব দেব আপনাকে। সেটা হচ্ছে 4 ভাগে কি করবেন, ভাগ করবেন, ভাগ করে দুইটা কি করবেন, স্লাইডিং করবেন, স্লাইডিং করে এইখানে জয়েন্টটা দিয়ে দেবেন। এই জয়েন্টটা দিয়ে দেব, দিয়ে নেওয়ার পরে আমি কি করব, এই 10 সেন্টিমিটার এখানে মাইনাস করব, 10 সেন্টিমিটার দাগ দিয়ে মাইনাস করব কত, 2.4। তাহলে পুরো 20 এই সাইডে যে 20 আছে, 20 এর থেকে আমি 10 এ মাইনাস করে দাগ দিছি, ওই থেকে এই মাঝখান থেকে। তারপরে এই 10 থেকে আবার কি করতেছি, এই যে এই 10টা যখন সোজা ছিল, ঠিক আছে, বাঁকানোর আগে পূর্ব মুহূর্ত আমি ধরেন এখানে আমি কি দিছি, 10 সেন্টিমিটার, ঠিক না? এই 10 সেন্টিমিটার থেকে আমি 2.4 সেন্টিমিটার কি করছি, বাদ দিছি, দিয়ে যেটা দাগ পাইছি এইটাই হচ্ছে আমার পয়েন্ট। এটা আমার টিউব বেন্ডারে 0 তে রেখে আমার ব্যাট করতে হবে। এই সাইড থেকে মাইনাস করছি না, এই সাইড আমার কি থাকবে, বামে থাকবে, আর এইটুকু আমার ভেতরে ডান সাইডে থাকবে, আমি কি করব, ব্যাট করব। বুঝতে পারছি? এইগুলোটাও সেম। আরেকটা দুইটা কি করবেন, এক প্রান্ত সুইজিং করে এই ব্রেজিং করে নেবেন, নিয়ে এরকম সোজা পাইবেন, এই মাঝখান থেকে এইখানে কি 100 মিলি লেখা থাকবে, আপনার 10 সেন্টিমিটারে কনভার্ট করে কি করবেন, 10 সেন্টিমিটারে কনভার্ট করে এই সেম প্রসেসে বাঁকাবেন। এখানে যেমন ব্যান্ডিং করলেন 2.4 সেন্টিমিটার বাদ দিয়ে এইখানেও সেম ভাবে বাঁকাইবেন। বাঁকানোর পরে এখন এই দুই প্রান্তে আসি, এই দুই প্রান্তে কি হিসাব হচ্ছে, এই দুই প্রান্তে 100 মিলিমিটার আছে, ঠিক না? টোটালি কত, 200 মিলিমিটার অর্থাৎ 20 সেন্টিমিটার। এই মাঝখান থেকে সেম কি, সেম পরিমাণ 100 মিলি, টোটাল 200 মিলি। এর জন্য আমার এই টিউবটা এই মাঝখানে আমি এখানে স্কেল দিয়ে দাগ কেটে এখান পর্যন্ত কত দেব, 9.5, বাকিটা কেটে দেব। এখানেও কি এই মাথা থেকেও কি 9.5 সেন্টিমিটার রেখে বাকিটা কেটে ফেলবো, এই মাথাও সেম, এই মাথাও সেম, দিয়ে বাকি কাজ করে ফেলবো। এইটা জয়েন দেবো আর এই লং দিকটা জয়েন দিয়ে দেবো। বলে দেবো প্রশ্ন কাটতে